আমার কথা নিবন্ধন করেছিস কি বললি তুই? এদের সাথেই জুড়তে হবে আমাকে। শোন, ভোট কিন্তু মাথায়, আমাদেরকে দমিয়ে প্রচার করতে হবে, ঠিক আছে? তুই এই বাড়িতে যা ভোট চাইছিস, তুই ওইদিকে যা ভোট চাই। শোন, যত টাকা লাগে লাগুক, ভোট কিন্তু আমাদেরই জিততে হবে। সব টাকা আমি দেবো। টাকা আছে তোমার কাছে? থাক, ভোট এবার টাকা ছাড়াই হবে। চল 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 চল। তোর আমার ক্ষমতায় নিস? আমি এলাম নেতার ডান হাত, আমি ছাত্র সংগঠনের হব প্রধান। ওই দেখ বৌদিগুলো দাঁড়িয়ে আছে, যাবো দেখবি ওদের কাছে। আমি গেলেই ভোট কলায়। হ্যাঁ, পুরো কলা মানে? আমি জানতাম এই শুয়োরের বাচ্চার নেশাটা এরম। আরে শুয়োরগুলো আমাদের ভোট চিহ্ন কলা। থাক, চল তোরা জানিস তো আমার ক্ষমতা। হ্যাঁ জানি তো, ওষুধ খেয়েও 2 মিনিট বেশি টেকে না। কি বললি তুই? দাঁড়া তোরা, আমি বৌদিদের কাছ থেকে ভোটটা চেয়ে আসি। নেতা আমাদের খুব ভালো। তুই বলবি তাই? নেতার জন্য আমি জানতে দেবো। বৌদি, এবার তাহলে আমাদের নেতাকেই দিও। গুরু, তোমার যা তুমি বোঝো, আমরা ঘর চললুম। এই চল। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আমি তো ভোট চাইতে এসেছিলাম, আমার এত মারলে কেন ওরা? ও বাবা, গুরু দাঁড়াও, মানে গুরু দাঁড়াও। গুরু কায় তো বসো যে তোমার গায়ে হাত দেয়? আমার একবার ডাকবে তো। নাটকির পোলারা। কি রে, ভোটে প্রচার টচার ভালোভাবে হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। ভালো করে দেখিস কি করছে ওরা। নেতা, তোমার কাজ তো একদম জোরদার চলছে, প্রচার একদম দমিয়ে হচ্ছে। এমনকি তোমার জন্য বৌদিদের এত মার পর্যন্ত খেয়েছি। তো আমার একটা আবদার আছে। বল, তোর কি আবদার আছে? তুই তো আমার এই কাছের লোক, তা বল। বলছি, তোমার মেয়ের সাথে যদি আমার বিয়েটা। কি বললি তুই? তোর যা ছিরি কেউ নেবে না ফিরি। তুই আবার করবি আমার মেয়ের বিয়ে? বল শালারে, বলে কি আমার নেতার মেয়ের বিয়ে করবে? ছাড় তোরা। হাই, নেতার জন্য গুরু কেঁদো না, করো মানে গুরু কেঁদো না, কেঁদো না। এই নেতার জন্য আমি বৌদিদের হাতে মার পর্যন্ত গিয়েছি, আর ইনশাল্লাহ বলে এর মেয়ের সাথে আমার বিয়ে দেবো না। শোনো নেতা, আজ তোমার মেয়ের সাথে আমার বিয়ে দাওনি, এবার ভোটে আমি দাঁড়াবো, আর ভোটে জিতে তোমার সামনে তোমার মেয়েরই বিয়ে করবো। যাও, তুমি দেখে নেবো। এই চল তোরা। এই চশমা দে। হ্যাঁ, লাগা, ওর তো বলে দিলাম ভোটে দাঁড়াবো, প্রচার কিন্তু আমার সেটা ভাঙা চাই, লোকের মুখে মুখে যাতে আমার নাম থাকে। গুরু মানে গুরু গুরু গুরু, এবার এমন প্রচার করবো সবার মুখে মুখে না, সবার হাতে হাতে তোমার নাম থাকবে। এই কি বললি? মানে চিহ্ন চিহ্ন চিহ্ন। গুরু, প্রচার যে করবো, প্রচার করতে গেলে অনেক টাকা প্রয়োজন, টাকা কোথায় পাবো? আমি থাকতে টাকার অভাব? আমি হলাম জমিদার বংশের ছেলে, একসময় টাকার উপর শুয়ে থাকতাম। তোর কত টাকা লাগবে আমাকে বল। ওই সব মিলিয়ে তাও 1 কোটি টাকা লাগবে। অত তো নেই ভাই, একটু কম আছে। কত কম আছে? ওই 500 মতো হবে। 500? ওই চালিয়ে নেবো, হয়ে যাবে। আরে 500 টাকাই আছে। টাকা তাই দাও। ওটাও তো নেই এখন, লোনের জন্য অ্যাপ্লাই করেছি। তোমার যা মুখ, তোমার 500 টাকা বেশি করে লোন দেবে না। তুমি ছাড়া এমন মাল, তোমার সব জায়গায় ধার হয়ে গেছে। তোমার গ্রামের শৌচালয় পর্যন্ত 5 লাখ টাকা ধার হয়ে গেছে তোমার। আচ্ছা গুরু, মানে গুরু তুমি বাথরুমে গিয়ে কি করো? এবার পরে হবে। আর তুই এত সত্যি কথা বলছিস কেন? কি বলছিস তোরা? তোরা জানিস আমার ব্যাপারে? গ্রামের 50টা লোক ডেইলি আমার সাথে দেখা করার জন্য বাইরে দাঁড়িয়ে থাকে। বাড়ির সামনে। কি বললি তুই? না কিছু না, কিছু। কি করে? গুরু, গুরু গুরু, বাইরে অনেক লোক বাস নিয়ে হবে, বুঝলে? হ্যাঁ, কত বড় বাস? এবার শোন, এখানে বস। আর বলিস না ভাই, দুঃখের কথা, ফ্যান ফলোয়ার লাগিয়ে দিল। মার্কেটে আমার 10 লাখ টাকা দেনা লাগছে, 1.5 টাকা চাইছি।
এর জন্য আমি দেয়াল ভেঙে দরজা করেছি পালানো। পালানালি বাস এমন জায়গায় পড়বে 3-4 থেকে 4 মাস না পারবি বসতি, না পারবি হার। বাপরে বাপ, চাচা আপন প্রাণ বাঁচা। এই মালের সাথে থাকা যায়? সারা 10 লাখ টাকা দে না, বাথরুম করে 5 লাখ টাকা দে না, সাথে থাকলে আমার মাথা মধ্যে হবে। আলো আলো কেটে পড়ি। লগা ভগা তো বেইমান বেরোলো, আমাদের ছেড়ে চলে গেল। এবার এত টাকা আমরা পাবো কোথায়? পুরো বাম্পারটা আইডিয়া এসছে মাথায়। কি বল? চলো চাঁদাবাজি করি। কি এই জমানে চাঁদাবাজি? পুলিশ মেরে গাড় ভেঙে দেবে। আরে গুরু তুমি চাপ নিচ্ছ কেন? আমি থাকতে। আরে শালা, এখানে তো দেখি চাঁদাবাজি প্ল্যান হচ্ছে, এদের সাথেই জুড়তে হবে আমাকে। ওই শালা তো 1 টাকাও দেয় না আমাকে, এদের সাথে জুড়ে যায়, অনেক মাল পাওয়া। আমাকে নেবে চাঁদাবাজি করতে? কেন? তুই তো ওই দলের মেম্বারের লোক। তো কি হয়েছে? সালে আমিও করবো তোমাদের সাথে চাঁদাবাজি। না না, আমাদের লোক রাখবে না। ভগা তো মারলো পুঙাই লাতি, তাও আমাকে নিবে না সঙ্গে সাথে? ঠিক আছে, চল চল চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার যেতে ভয় করছে। আরে আমরা আছি তো, তুমিও তো ভয় করছো কেন? আমরা দুজন চাঁদাবাজি করছি গিয়ে। চাঁদাবাজিটা না করলেই নয়। তুমিও তো চাপ নিচ্ছ কেন? পুলিশ যদি আমাদের ধরেও, মরে গেলে তোমার নাম বলবো না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, যা। চল এই গলি থেকে শুরু করি। চল যা চল। ওই তো শালা মালদার পার্টি আছে, চল চল চল। এই এই কি আছে বের কর দেখি। এই, কি আছে বের কর? ক্ষমা করে দাও, বের ক্ষমা কর, করে ব্যাগ দাও দে। ভাই, ক্ষমা করে দাও। ব্যাগ দে, ব্যাগ দে, ব্যাগ ক্ষমা করে দাও। ব্যাগ খোল, ব্যাগ খোল। এই একটা বাচ্চা শিশুকে তোরা শান্তিতে মরতে দিবি না? তারপর ছেলেবাজি চালাবাজি করছিস? আমি কিছু করিনি স্যার। এই, করি রে। বাড়ি যা তুই। হ্যাঁ আমার ব্যাগটা। ব্যাগ মানে ছাড়, কোথায় চলে গেল? এই ব্যাগ দে, আর চল তোলা আমার সাথে। চল। চল। স্যার আমরা কিছু করিনি স্যার, স্যার আমরা কিছু এই না। করিনি স্যার। আমার এখানে থাকতে তুই চালাবাজি করছিস? না স্যার, আমরা চাঁদাবাজি করিনি স্যার। আমরা দুধের শিশু স্যার, আমরা এখনো ফিল্টার দুধ খাই, দুধ খাই। স্যার ও এখনো যাইও পড়ে না। স্যার দেখবে? থাক, আর খুলে লাগাতে হবে না। আমি থাকতে তোরা আমার এলাকায় চালাবাজি করছিস? আমি হচ্ছে এই এলাকার সব থেকে বড় বেইমান। ইমানদার পুলিশ অফিসার। স্যার ব্যাগটা তাহলে দিন, চলে যাই আমরা। কি ব্যাগ? ব্যাগটা আমার কাছে থাক, আর তোরা চল থানায়, চাঁদাবাজি তোদের আমি বার করছি। স্যার আমরা চাঁদাবাজি করতে স্যার, জানি আমরা স্যার। চাঁদাবাজি আমাদের কি পুরো করে? জোরজবরদস্তি পাঠিয়েছে স্যার চাঁদাবাজি করতে। তোরা থাক এখানে, আমি যাচ্ছি ওর কাছ থেকে ঘুরে আসি। আমরা এখন বাচ্চা আটি। যেতি ফাঁসি, আমাদের গাড়ি গুজবে লাঠি। পালা ভাই। এই মদন, তোরা দেবো না এমন ছোট, তুই আমার এলাকায় চাঁদাবাজি করছিস? আমি হচ্ছে এই এলাকার সব থেকে বড় বেইমান ইমানদার পুলিশ অফিসার। এই মদন, আমার এলাকার দুধের শিশুদেরকে দিয়ে চাঁদাবাজি করাচ্ছিস? ওরা স্যার, ওরা তো পালাচ্ছে। ওরা পালা, তুই বল। আমার গায়ে হাত দিচ্ছিস? আমি এই এলাকার হব প্রধান, তোর এত বড় কি সাহস? আরো অনেক কিছু বলো। কি মন? আর এই জন্যই তোরা আমার তরফ থেকে 500 টাকার অফার। তুই আমার ক্যাশ 500 টাকা দে, আর সোজা বাড়ি চলে যা। এই যে তুই কেস করেছিস, অন্য সময় এলে 5000-এর নিচে কোনো কথাই বলতুম না, কিন্তু এখন চলছে চৈত্র মাস, তাই আমার তরফ থেকে তোর চৈত্র মাসের 90% অফ। তুই দে 500 টাকা। স্যার এমনিতে আমি অনেক বড় লোক, চাইলে 500 কি 5 লাখও দিতে পারি। তো দিয়ে তাহলে আমি অনেক বড় বেইমান, 5 লাখ আমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু স্যার আপাতত একটু কম আছে। কত? 5 টাকা। তা দে, কষ্ট করে চালিয়ে দেবো। স্যার 5 টাকাই আছে। মাশাআল্লাহ, আমার মতন ইমানদার পুলিশের সামনে বেঈমানি করবে? আরে আমার মতন ইমানদার পুলিশের সামনে তুই করবি চাঁদাবাজি? চল তুই থানায়। স্যার স্যার আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি স্যার, টাকা আসলে আপনাকে সব দিয়ে দেবো স্যার। আরে ভাই 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 ভাই, আমার বুদ্ধি ভাই 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 ভাই, আমার এই জন্য রাগ করিস না। আমার মতন বেঈমান পুলিশ অফিসার এই জেলা কেন, এই দুনিয়ায় একটাও নেই। কি ভাই, ওইসব বাদ দে, তুই বল কত টাকা লোন তুলেছিস? স্যার 500 টাকা, মার্কেটে স্যার দেনাই আছে 10 লাখ টাকা। শুয়ারের বাচ্চা, তুই আমার মতন ইমানদার পুলিশে ঘুষ দিবি? আমি গান্ধীজির আদর্শ চলা পুলিশ, তুই দিবি আমারে ঘুষ? আমার মধ্যে 1 টাকার লোভ নেই, 1 টাকার লোভ নেই। চল তুই থানায়। স্যার তুমি 5 টাকার কয়েন। এই আমার টাকা, আমার টাকা। আজকে তো তুই পালাচ্ছিস, তোরে আমি ধরবো। আমি হলাম এই এলাকার সব থেকে বড় বেঈমান ইমানদার পুলিশ অফিসার। গুরু তুমি এখানে দাঁড়িয়ে? গুরু কোনো ভাবে টাকা ব্যবস্থা করে যাচ্ছে না, চলো আমরা দুর্নীতি করি। থাক, তোদের আমি আর ভরসা করি না, তোরা প্রত্যেকবার আমার বিপদে ফেলে রেখে পালাস। কি আমরা তোমাদের বিবেকে ফেলাই? তুমি এই সেইবার বিশ্বাস করো। থাক, টাকার প্রতি আমার আর কোনো লোভ নেই, দুর্নীতি করে টাকা ইনকাম আমি আর করবো না। থাক শুনবে না, এখন বাড়ি গেলাম।
গুরু প্ল্যানটা কিন্তু কোটি টাকার ছিল। আরে আমি তো দুর্নীতি করে টাকা ইনকাম করবো রে। না থাক আর শুনতে হবে না, এই চল চল আবার বল 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 এই পাঁচশো ফ্রি হবে না, টাকা লাগবে। আরে টাকা, আমি হলাম জমিদার বংশের ছেলে, টাকার উপর একসময় শুয়ে থাকতাম। একদম গর্ব হবে না, ভিখারি মানে আমি জানি তোমার কাছে কত টাকা আছে। আরে টাকা পকেটে ফগার বেরি খাওয়ার 5 টাকাটাই জাহাজে ভাড়া করে দাও, নাহলে ঘর চল নাও। আরে ভাই চল 5 টাকা দিয়ে বিড়ি কিনে তিনজনে খাবো। ওইসব টাকা চলবে না, জাহাজে ভাড়া করে বের করো। শালা ভিখারি জাহাজে দাও। টাকা নিবি তো নে, তাহলে কি আর বলবো। ও গুরু শোনো, কষ্ট পেও না। তাই বুদ্ধি শুনি তো গদি পড়দি কোটিপতি পুরো শোনো শোনো, রাত্রেবেলা রাস্তা দিয়ে যাবো, ঝাড়ে দেখতে হবো, তার কিডনি খুলে নিয়ে বেঁচে দেবো। ঠিক বলেছিস। গুরু ওই তো একটা লোক, ওই মানে কিডনি খুলবো। আরে এ তো মানে চোর। আরে গুরু এ তো খানদানি চোর মনে হচ্ছে, গাড়ি চুরি করবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? গুরু ভাবলাম শালা হিরো তাপস পাল, এ তো দেখি আমার ঝাঁটের বাল। গুরু খুলবে কিডনি, বেসবো বাজারে, মাল কামাবো লাখে না হাজারে। হতে পারে ঝাটের বাল, এর পেটে আছে বহুত মাল, আনতে যদি পারিস তোরা সানি লিওনি তোদের মাল। আগে কাজটা তো এই বস বস বস, কথা আছে। হে কাজ হবে তো? গুরু মাল সব রেডি। রে কাজ শুরু কর। গুরু এলাও গামছা, কাজ শুরু করো। এই তুই বাদ আমি বেঁধে দিচ্ছি। আরে বাচ্চারা আমার মারবি বলে লেগেছিস তোরা। হে সানি লিওন ক্যান্সেল, তোদের কিচ্ছু হবে না। না গো, শুয়ারের বাচ্চারা ওর কিডন্যাপ করতে এসেছিস, আমার মারতে এসেছিস। যাই হোক মাল এনেছিস। মাল মাল রেডি। গুরু চোর পালাবে। হ্যাঁ পালাক গে, আগে মাল দে টেস্ট করি, তোদের আমি বিশ্বাস করি না। গুরু ভাবে চুরি করেছি গুরু, পুরো A1 মাল। শোভা 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 শোভা। এই পাড়ায় এবার কি হবে? গুরু তো অজ্ঞান হয়ে গেল। আরে মাগিয়া করে দেখে তুই চোর কি করতেছ দেখি। চ এই চোর কই? ওই দে মারার জন্য চলে গেল চাটের মাল। বলবো এবার ওর কি মাল, আর কামাবে কি মাল। ওরে মাগি বাজার করে বাদ দে তো। গুরুর পেটেও আছে মাল। মাল বেচছে বাজারে, কামাবে এবার হাজারে। মাল তুল মাল তুল। এই তো কি মোটা হয়ে